বাবু আসে না কিন্তু আমার হাবু সে তো এখন আসে না। কোথায় রয়েছি হাবু? এই হাবু কখন আসবি? তুই জানিস না আমি একাকে নিয়ে থাকতে পারি না, আমার কিছু ভালো লাগে না। এমনিতে আমার বাবুটা আসছে না, আমার আজকে মনে হচ্ছিল কত আমার মন খানা যেন কেমন করে উঠেছি। কখন আসবি আমার মন খানাকে শান্তি করবি, আর তুই এখন আসিস না। এই হাবু দে মুরগি, দে মুরগি নয় দিদিমণি, দিদি মুরগি, আবার দিদি মুরগি নয় দিদিমণি, দিদি মুরগি। আবার তুই একবার এখানে আয়, তারপর তোকে দেখাচ্ছি। চুপ, তোকে মেরেছি। দিদি মুরগি কি হয়েছে? ওরে রাইতে আইসো রাইতে যাইও, রাইতে আইসো রাইতে যাইও, দিনে করি মানা আমি তোমার লাগি সাজাই রাখবো ফুলের বিছানা। রাইতে আইসো রাইতে যাইও, রাইতে আইসো রাইতে যাইও, দিনে করি মানা আমি তোমার লাগি সাজাই রাখবো ফুলের বিছানা আমি তোমার লাগি সাজাই রাখবো। কি হয়েছে তোর? দিদি মুরগি। আবার দিদি মুরগি? দিদি মুরগি নয় দিদিমণি। এ দিদি মুরগি হত ছাড়া, আমি কাম করতে আমাকে মারছেন তো দিদি মুরগি কেন কেন? আমি তোর দিদি মুরগি? আমি দিদি। তুই কাঁদছিস কেন? হত ছাড়া কাঁদছিস কেন? এমনিতে আমার মনটা খারাপ হয়ে আছে। তুই না বদমাস। দে বাবু আসবে না, ইস, আমার কথা বলিস না। আরে বাবু এই জানিস আমি বুক ছিঁড়ে দেখাতে পারছি না, আমার ভিতরে কি যে চলছে। আমার বাবুর জন্য আমার মনটা কেমন করে উঠেছি। কখন আসবি আমার মনকে সান্ত্বনা করে যাবে। এই জানিস এটা কি হচ্ছে? এটা কি ধরনের কান্না? বাবু আসবে না, এটা কি করছি? এই এই জানিস তুই কিভাবে জানলি যে তোর বাবু আসবে না? হতে আমাকে যে ফোন করেছিল। কি? আমি থাকতে তোকে ফোন করেছিল? হ্যাঁ কিন্তু জানিস কি? সে আমাকে 11টা থেকে আসার কথা বলে গেছে। কি হয়েছে? কাঁদছিস কেন? আরে বাবু মরে গেছে। কোথায় গেছি? ওটা মরে গেছে। না তোর বাবু এটা হতে পারে না। আমি তো তাকে তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, সে আমাকে ছাড়া সে এইভাবে ছেড়ে চলে যেতে পারে না। হাবুরে বাবু মরলে তো কি হলো? কেন? তোর হাবুকে তোর তোর বাবুকে যা মন থেকে ভালোবাসতাম রে। এ দিদি মুরগি। আবার দিদি মুরগি? বল তুমি তো জানো আমার নজর সব দিন কোথায়। কেন? কোথায়? কি হয়েছে? এই বাবু আসবে না তো আমাকে যদি কি ওটা কাম করতে দিতে। কোনটা? ওটা কাম ওই পাহাড়া দেবা? তোমার কাপড়টি খাসতে যদি দিতে। আমার কাপড় তুই কাচবি আর কে কাচবে? দিদি মুরগি কি? বাবু আজ খাসবে না যে। তোর বাবু আসবে না তার জন্য না। মন খারাপ। বাবা আমি কেমন করে ইনকাম করবো তুই বল না? আজকে আমার ব্যবসা ডাউন। তবে আমি গ্রামে গ্রামে মাইকিং করে বেড়াচ্ছি। হ্যাঁ যে আজকে সিট খালি আছে। এই তা নয়, আমার মন বলছে সে আসবে, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি তো আমার কেমন একটা ইন্টারনাল যেন কানেকশন মারছে। হ্যাঁ আসবে।
হ্যাঁ কিন্তু সে তোর বাবু যদি আসে, কি তোর বাবুকে বলবি দিদিমণি বলেছে দিদিমণি বাড়িতে নেই। আচ্ছা বলে দিব। হ্যাঁ ঠিক আছে, তার সঙ্গে কোনো কথা বলবো না। কথা হবে না। তবে যাক, আজ আমি ভাইকে বলেছি, ও ভাই আমি সকল ধার দেনা পরিশোধ করে ফিরে আসবো। তবে আমি মিথ্যে বলেছি, আমি যে ছুটে যাব ওই মালিনীর বাড়ি। দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও, আনন্দ কিসে? দাঁড়াও দাঁড়াও, এই পাগল পাগল ছেলে তোকে নিয়ে আর পারা যাবে না। আচ্ছা বলতো ভাবু, দিদিমণি কি করছে? আরে কি বলছি শুনতে পারলে? হ্যাঁ, শুনতে পেলে না? বিয়ান থেকে আসছি, বিয়ান থেকে। আরে কি বলে পাগল ছেলে বিহান থেকে? আরে কি বলছো? সে তো হ্যাঁ কি তো বলছি বাবু, হ্যাঁ তুমি আসলা? আসলাম তো। এই পাগলকে নিয়ে মানে এবার কাঁদছো কেন? তুমি আসলা? হ্যাঁ হাই কোপা। শোনো বাবা শোনো, আচ্ছা আচ্ছা হাবু, কি আচ্ছা কোনো দুঃখ হয়েছে তোমার? আমার কোন দুঃখ হবে? তো কাঁদছো কেন? হদ্দে যদি বলি তো ধাড় পাড়িয়ে পড়ে যাবেন মাটিতে। কি বলছে? আমি বলছে যে- হদ্দে ধার ফাড়িয়ে পড়ে যাও মাটি। আরে তোমার অনেকগুলো কথা বুঝতে পারছি না আমি। বলছিলাম কি কি? তুমি আসলেন? আই রে কপাল। আসলাম বাবা আসলাম আসলাম। শোনো শোনো শোনো, আই ঠাকুর, আরে অমনি কেন করছো তুমি? আরে আশা যে বিফল হলো। কেন? আচ্ছা কিসের লেগে আসলেন বলেন তো? ওই যে তোমার দিদিমণির সঙ্গে। দিদি মুরগি যে নাই। দিদি মুরগি? হ্যাঁ আরে মুরগির জন্য আসিনি আমি। তো আরে তোমার মুনি, দিদি মুনি। হ্যাঁ দিদি মুনি হ্যাঁ আছে, খালি আনায়, সিট খালি আনায়, সিট খালি আর বুঝতে সবে পারছি না। এখন ঘেরা আছে সিট। ঘেরা আছে? হ্যাঁ কেউ আছে ভেতরে? যাও যাও পরে আসবে, যাও আমি চলে যাব? যাও। আচ্ছা বেশ চলে গেলাম। কিন্তু হাবু কি? ভেবেছো তো আমি যদি চলে যাই তবে? আরে জান, আরে হ্যাঁ চলে গেলাম, ও জামা আমি জানি। আরে যত তোমার দিদিমণি আমায় ভালোবাসে তার চাইতে তুমি বেশি ভালোবাসো। দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও। আরে দিদিমণি কি দেয় বলো তো? প্রত্যেকদিন আমার জন্য কি নিয়ে আসো বলো তো? আরে তোমার জন্য তো ওই যে দেখো দেখো কত আছে, দেখো তো। ওটা আমার জন্য? হ্যাঁ তাহলে যাও, আর যাও। আমার জন্য কি এনেছো বলো তো? আরে দিদিমণি বাড়িতে আছে আরে যে। দিদিমণি কি দেয় বলো তো? শুধুমাত্র ভালোবাসা। সুধা তুমি ওটা এনে দাও। যাও 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 যাও। এনে দিয়েছো তো? চুল্লু চুল্লুটা এনেছি, চুল্লুটা। চুল? আমি চুল্লু খাবো? আজকে মৌহাটা পাইনি। ও মা বাবা পাওনি? চাউল বালা, আচ্ছা বেশ বেশ। চাউল বালা। আচ্ছা সরো সরো সরো, যাও যাও এক যাও। কাজ করো, তুমি কিন্তু হাবু ওই গেটে দারোয়ান রূপে থেকো। হ্যাঁ কাউকে ঢুকতে দেবে না ভিতরে, কেমন? আর ওটা জানলাটা লাগিয়ে দাও, আচ্ছা জানলাটা। লাগিয়ে দেবো লাগিয়ে দেবো। হ্যাঁ যেন আমি দেখতে না পাই। আচ্ছা বেশ বেশ। আর জানলা নিচা দিকটা খোলা রাখবেন। ও নিচুটা খোলা রাখবো, উপরটা উঠবো। হ্যাঁ হ্যাঁ উপরটা। কত চালাক! হ্যাঁ জানি হাবু চালাক, তবে আমি যাবো ছুটে। এই তো মালিক, ও মালিক, ওগো মান করেছো বুঝি? মালিনী কি হয়েছে? রাগ ভাঙাতে জানছেন? কেমনি? হায় রে কপাল, আমি কাঁদবো? বেটি চ্যাংড়া রাগ করেছে। হ্যাঁ ওকে আমার ভালো মন্দ বলো। আচ্ছা কেমন করে ভালো মন্দ বলবো? যাও যাও না, যাও না। আচ্ছা আচ্ছা বেশ বেশ। হ্যাঁ যাও। আচ্ছা তুমি বাইরে থাকো। হ্যাঁ। মালিনী ওগো, আজ সকল কিছু সেরে এসেছি। আমার দিকে আমার ফোন আমার ছেড়ে দাও, তোমার সঙ্গে কোনো কথা বলবো না। বলবে না? হাবু, ও হাবু, কি? আরে সেই অভিমান করেছে, আমি তো মান ভাঙাতে পারছি না। আর ভাঙিয়ে দাও। কি করে ভাঙাবো বলো তো? চার ফাইট মেরে ভেঙে দাও না। এই পাগল ছেলে, আমি যদি তাকে মারি সে কি আমার কথা শুনবে না? এখন তো মান করেছে, মারলে রাগ করে নিবে। ও রাগ করে দিবে না? আচ্ছা বেশ বেশ, তুমি কেটে থেকো। তবে যাক, আজ যখন আমি সকল কিছু সেরে এসেছি মালিনীর বাড়িতে, আজ মালিনী মান করেছে তাই না? বেশ, যদি তুমি নারী হয়ে তোমার যদি এত মান থাকে
তবে আমি তো পুরুষ জাতি, তবে আমার মান থাকো না বেশ। তুমি যখন কথা বলবে না, আমিও তোমার সঙ্গে কথা বলবো না। কই আসছে মালিনী, কেন তুমি মান করেছো গো? হত ছাড়া, আরে ওই তো বাবুকে যে শেখাচ্ছি আমি। তোর বাবু কথা বলছি না কেন? কথা বলবে না কেন? মুখে টেপ ফেটে দিয়েছি, টেপ। এই হত ছাড়া, কি কই গো বাহ, বাবু, কই গো কথা বলো। বাবু, আজ তুমি এসেছো, আমি তোমার সঙ্গে কথা বলবো না। যাও যাও যাও, অদূরে যাও। কি হাবু, এই হাবু, হ্যাঁ ব্যাপার পুরো খারাপ। কেন? সে আসতে দেরি করেছে বলে তার উপর আমি রাগ করেছিলাম। হ্যাঁ কিন্তু দেখ, হ্যাঁ, সে আমার প্রতি অভিমান করেছে। তোমার উপরে হ্যাঁ, আমি কি করব? অভিমান বাবুর ভাঙিয়ে কেমন দাও। করে ভাঙাবো? আরে তুমি তো জানো নারী জাতি 36 কলা। আমি সেই সুধার ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, বাবুকে খাইয়ে খাইয়ে সুন্দর করে তাড়াতাড়ি তাড়াতাড়ি সুধার ব্যবস্থা কর। তুমি একটু আর আমার সঙ্গে কথা বলো। এই যে শোনো, কই ওগো, আজ আমি তোমায় পরীক্ষা করছিলাম জানো। তোমার সঙ্গে না কথা বলে আমি থাকতে পারি বলো? তোমার জন্য আমি যে সকল কিছু পরিত্যাগ করেছি, ভুলে গেছি সেই আমি আমার রাজ্যের কথা। শুধু আমি আর তুমি, আর এই ধরাই কেউ নয়। আমি যে একাকি নেই, শুধুমাত্র রয়েছ তুমি আমার আপনজন। তবে এসো না, চলো নয় চলো। তুমি তাহলে এত দেরি করলে কেন? তুমি আমাকে বলেছিলে সে 11টার সময় এসে হ্যাঁ। আমার সঙ্গে সাক্ষাৎ করবে, কিন্তু দেখো। কটা বাজে তুমি এখনো এত আসতে দেরি করলে? ওই যে সকল মাঝি মাল্লাকে কিছু যুক্তি পরামর্শ দিতে গিয়ে আমারই বিলম্ব হয়েছে। কেন দাও না, দাও। আবু, এনেছিস তো মুখটা এমন হচ্ছে কেন? मुझे पीने का शौक नहीं, কি पीता हूँ क्या भुलाने को। আবু, এই, দাও शराब সারা। और इधर है कबाब। চলো নই চলো, আজ ভালো কেন? এই হাবু, তুই ঘরে থাকতে পারবি না, বাইরে বাইরে তুই বাইরে, গেটে গেটে। কাউকে ঢুকতে দিবি না, তুই ভিতরে আসবি না। এসো মালিনী, এসো। হ্যাঁ বুঝছিস? এই যে শুনো না, বলো তুমি আমাকে কতখানি ভালোবাসো? জানো, এই হিট মাঝে তোমার শুধুমাত্র তোমার জায়গা। তবে হ্যাঁ, তুমি আমাকে কথা দাও, জীবনে যত ঝড় আসুক না কেন, তুমি কখনো তুমি আমাকে ভুলে যাবে না তো? মালিনী, হ্যাঁ, যতই ঝড় ঝঞ্ঝাট আসুক না কেন, তোমায় ছেড়ে দিয়ে আমি কোথাও যাব না গো। ও হ্যাঁ, তবে দাও, আমায় ভালোবাসা দাও। अरे दो घुट मुझको पिला दे शराबी, ওগো, देख फिर होता है क्या, बाली मारे बाली अरे 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 दो घुट मुझको पिला दी शराबी, देख फिर होता है क्या। मुझको मिला তুই আমাকে কেন জড়িয়ে ধরছিস রে? গেটে 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 যা, দাঁড়াও তুই না। খবরদার ভিতরে আসবি না। গেটে গেটে। এসো। तू घुट मुझको पिला दी शराबी, देख फिर होता है क्या, तू घुट मुझको पिला दी शराबी, देख फिर होता है क्या।
আমায় জড়িয়ে ধরছিস? আমার খবরদার, নেশা হয়েছে, তাই না? তুই ভিতরে আসবি না, তুই বাইরে থাকবি না। আমার যে আমি যে দেখতে পাচ্ছি কি? নাচা নাচি গলা ও তুই বাইরে থাক, তুই এখনই করবি না, তুই এখনই করবি না। তেরে পাতা মেরে তুঝকো কभी ওগো, মানে আজ আমি স্থিরে দাঁড়িয়ে থাকতে পারছি না। এই যে, আমি তো এদিকে আছি। শুধু তুমি, মানে নে আমার কেউ নেই গো, তাই এসেছি গো। ওগো, তুমি এদিকে এসো। বেশ, তোমার জন্য আমি দুনিয়ার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে আমি 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 তোর মালিনী, ভালো নেই। আমি তোর দিদিমণি হাত ছাড়া। বাইরে থাক, ভিতরে খবরদার তুই কাউকে ঢুকতে দিবি না। একটু রোল করছি তো মানা করছেন জান। ওগো, তুমি কথা দাও, আমাকে কোথাও কেউ আবু? যেন নিজেদের না পারে বলো। এই হাবু, হ্যাঁ, তোর বাবু তো একবারে নেশায় মগ্ন। শালাকে সব খুলে নেওয়ার জামা প্যান্ট রাত পোশাক খুলে নাও না। তার সব কিছু খুলে নিবি? হ্যাঁ, খুলে নাও। ইস, থাম, খুলিও না, যখন পালাবে তখন খুলি। সে তো এমনিতেই দেয় আমাকে। হ্যাঁ, ঠিক আছে, আর গেট আছে। ঠিক আছে, তুই যদি বাইরে কেউ থাক। আসে কি বলবো? তাকে বলবি এখন মালিনী ভুমনি, এখন তার প্রবেশ নিষিদ্ধ, কারণ অন্য কেউ রয়েছে তো, এখন বুক রয়েছে। কত জায়গায় খুঁজি দাদাকে আমি, কোথাও দাদার দেখা পেলাম না। যতগুলো বাজার ছিল, কত দোকানদারকে জিজ্ঞেস করলাম, তোমরা কেউ দাদাকে দেখেছো? কিন্তু কেউ তো বললো না। এখানে কোথায় জানো এটা? না চুঙ্গি এটা মালিনী ভবন। দাও। দাদার মুখে বারবার শুনতাম মালিনী কথা আমি। তবে কি দাদা এখানে এসেছে? না না। ও ভাই, এই দুনিয়া ও ভাই, শোনো শোনো। दूंगा। চলবো থাম। मैं दुनिया बुला दूंगा तेरी। কি হয়েছে কাকু? কথা বলতে তুমি জানো? না, কি বললে তুমি আমাকে? আমার বাড়িতে এসে বলছে কি হলো। কি হলো? কি বলে তুমি আমাকে? কি হয়েছে বে? না মানে বাড়িতে বল দেখবে। এদিকে এসো, এদিকে এসো। আমার বাড়িতে আমাকে হুড়কি শোনো শোনো, কি? তুমি এ বাড়ির কে, চাকর না দারোয়ান, কোনটা? দিস ইজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মানে? হোয়াট ইজ ইউর নেম? ও, আমার নাম তুমি জিজ্ঞেস করছো? বঙ্কাই, বঙ্কাই। হোয়াট ইজ দিস বাট্টাওয়ালি? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, স্টপলাইজার থত না। ও বাবা, তোমার ইংলিশ তোমার কাছে রাখো। আচ্ছা বলছিলাম কি, শোনো। কি? আচ্ছা, এই ভেতরে কেউ আছে কি আমার মতো দেখতে? তোর মতো হ্যাঁ? কতজন আসে, কতজন প্রত্যেক দিনই তো আসে। না না, এই রাজ আবরণ পরে ভিতরে কেউ আছে? আছে তো বলবো কেন? আছে তো বলবো কেন? সে তো বলবো কেন, আমি আছে তো। এই শোনো শোনো, কি বলবে কি না তুমি? কেন বলবো? বলবে না? না বলবে না তো? না। বলো। আছে তো, আছে। কিন্তু আমি জোর ওর বাড়িতে থাকছি, ওর বাড়িতে কাটছি, তোমাকে বলবো কেন? ওই শোনো, তোমাকে অনেক টাকা দেবো তোমাকে। টাকা মাসে 11,000 টাকা দেয়। তার বেশি আমি দেবো, আমি দেবো। টাকার দুগুনি 22। আরে আজকেই দেবো তোমাকে আমি, একদিনের জন্য।
22,000। 22 কেন, তুমি 1 লাখ চাইলে তুমি 1 লাখ টাকা দেবো তোমাকে আমি। শালা 1 লাখ চাইলে 1 লাখ দিবি, 2-4 10 লাখ চাইলে ও দিয়ে কি বাবু কি এ ভাড়াকে 20 লাখ টাকা দিয়ে দে। হাত দিয়ে দেবো। টাকা দে। দেখছো এটা মালা দেখছো আমার, হ্যাঁ। এটার দাম 20 লক্ষ টাকা। 20 লক্ষ? হ্যাঁ, এগুলো তো 15 টাকা জোড়া বিক্রি। কি বলছি, কি তোমাকে আমি 20 লক্ষ টাকা দেবো। আচ্ছা। আছে বলো। জোরে না তো। হ্যাঁ? এদিকে আসি। কি বলো? 20 লক্ষ টাকা ধরে দিয়ে দিলেন, টাকাটি আমি কি করবো ফের? হ্যাঁ, তুমি জমি কিনবে, বাড়ি করবে, তুমি ভালো ভালো পোশাক পরবে। তুমি এটা কি পোশাক তুমি পরেছো? এগুলো ভালো ভালো হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু এই মতো করে যেতে দিব না। তবে যেতে যদি হয় তাহলে তাহলে আমাকে কিনা মিছা মিছে ধাক্কা দিয়ে চলে ও ভিতরে। তাই বুঝি না। ও তো ভাববি যে মারপিট করে পারলো না। এই, ছাড়ো! বলে রে এই যেন চিৎকার করছে বলে। দাদা, ও দাদা, কে দাদা, না কেউ দাদা গো। নয়, ভালো রে এটা বলে দাও এখানে কেউ নয়, দাদা, আমি চিনি না। ও দাদা, তুমি চেনে দেখো দাদা, ভালো করে চেয়ে দেখো তুমি। ও দাদা, আমি তোমার কনিষ্ঠ ভাই। না আমার এই ধরে কেউ নয়, শুধু রয়েছে মালিনী। দাদা নেশায় মত্ত হয়ে আছে একবারে। মালিনী এই মালিক, ছাড়ো। দাদা, কে তোর দাদা? দাদা, আমি তোর দাদা নই, চলে যা, বেরিয়ে যা। যাবো দাদা। ওই হত ছাড়া বেরো, বেরো, বেরিয়ে যা। দাদা, আমি চিনি না, তুমি যত খুশি আমায় মারো, প্রতিবাদ আমি করতে যাব না। আমি শুধু দাদা গো, শুধু মনে পড়ে মায়ের কথাটা বারবার স্মৃতি। কোন দাদা গো, মা? তুমি চলো না না দাদা গো, আমি যাব না। তুমি যে নেশায় উন্মাদ হয়ে আছো। না দাদা, দাদা গো, না, ও দাদা, মালিনী তুমি আমার কাছে এসো। হ্যাঁ, না, আমি তোমায় ছেড়ে যাব না, আমাকে যেতে দেবে না কথা। দাদা, দাদা গো, এই দাদা, দাদা, আরে হতে ছাড়া আমি এসেছি তোমার কাছে দাদা। আমি যে তোর দাদা নয়, আমি তোর দাদা নয়, তুই চলে যা। আবার তুই নয়ন থেকে দূরে যা। একবার ভালো করে চেয়ে দেখো দাদা, আমি অন্য কেউ নই। আমি তোমার ফোঙ্কায় দাদা, ফোঙ্কায় দাদা, তোমার মনে পড়ে না মায়ের স্মৃতি? তোমার এসেছিস তুই? ওরে ভাই, তুমি আমায় নিয়ে চল না, আমি যে থাকতে চাই না। দাদা গো, হ্যাঁ চলো তুমি এখান থেকে চলো। হ্যাঁ, নিয়ে চল। এই নরক থেকে তোমায় এ কি? এ কি বলছো তুমি? আমাকে যেতে দিও না গো। যেতে দাও? হ্যাঁ, কোথায়? আমাকে যেতে দাও। কিন্তু এই যে আমার ভাই। ভাই, হ্যাঁ। তুমি তো আমাকে বলেছিলে ওগো এই জীবনে আমি ছেড়ে তোমার জীবনে কেউ নেই, তবে তোমার ভাই আসলে কোথা থেকে? ওগো মালিনী, আমায় ছেড়ে তুমি কোথায় যাবে? আজ আমি সকলে কিছু মিথ্যে বলেছিলাম, আজ আমি তোমার ভালোবাসাই পাগল হয়েছিলাম, তাই তো ছুটে আসতাম নিত্য দিনে তোমার এই কুটিরে। তবে আমায় যেতে দাও গো। না দাদা, এসো আমার যে দাদা। ভাই এসেছে মঙ্কা, এসো দাদা, না, এসো। আমি কিছুদিন তোমাকে যেতে দেবো না। মালিনী, গো, তুমি দাদার মায়া ভুলে যাও। তুমি ভুলে যাও। আমার দাদাকে যেতে হবে উজানি নগরে। না, ভাই কিছুক্ষণের জন্য মায়াই এসেছিল, মায়াই পরে তোমার প্রেমে পড়েছিল। এবার ভুলে যাও দাদাকে তুমি। এসো দাদা, এসো, মালিনী, এসো। আমায় ছেড়ে কেমন দাও, করে সে মায়া ভুলবো আমি? ছেড়ে দাও আমায়। কিন্তু জানো, হ্যাঁ গো, কোনোদিন বলবো না যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি সেই দিনের কথাগুলো কেমন করে ভুলবো জানো? আজ যদি স্মৃতি হয়ে আমার বুকে অন্তরে গেঁথে রয়েছে। যেই দিন তুমি আমার কর্ণে কর্ণে বলেছিলে ওগো মালিনী,
এই জীবনে সর্বদাই আমি মন প্রাণ দিয়ে তোমায় ভালোবেসেছি। আমি কেমন করে ভুলবো সেই দিনের কথা? মালিনী ওরে হাবু বলেছিলে গো মালিনী ভালোবাসি গো, ভাই আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। মালিনী বলবো না গো হ্যাঁ আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। না কিছুতেই নদী বাবুকে ছেড়ে যেতে পারো না। হাবু দিদিমণি তোর বাবু আমাকে ছেড়ে চলে গেল, যাবেই তো। আমি কেমন করে আরে থাকবো? কতদিন আর মিথ্যাবাদীটা থাকে বলো দেখি? মিথ্যেবাদী? হ্যাঁ সে মিথ্যেবাদী ছিল, হ্যাঁ। সত্যি সে মিথ্যেবাদী ছিল। আরে শুনো, কি? শুধু সেই নয় তবে দিদিমণি, কি? বাবু যেমন তোমাকে ত্যাগ করে চলে গেছে, হ্যাঁ। আমি আর থাকবো না রাজপ্রাসাদে, আমিও চললাম। এই! চল নাকি? ছেড়ে চললাম বলতে চল নাকি ঘর যাবো? তোর ছাড়া কোথায়? চল নাকি? কোথায়? চল ঘর যাবো, চল। চল নাকি? কোথায় যাচ্ছিস? আরে আমি বাড়ি চলে যাবো। বাড়ি এখানেই তো তুই থাকিস। আমি আর এই মালিনী তোর বাড়ি আছে? মালিনী ভবনে থাকবো না। মালিনী ভবনে থাকবি না বলতে? চল নাকি? এই! কি? তুই আমার খেলি আমার পড়লি এতদিন থাকলি, তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস কি খেলাম কি খেলাম? কেন? এতদিন খেয়ে বড় হলি, কত মোটা মোটা শরীর করলি, আচ্ছা কি দিয়েছো তো আমাকে? কি সকল কিছু দিয়েছে। কেন এই টুপিটা কার? দিয়েছো? আরে ধর। টুপিটা দিলি? এই কি? এটা জামাটা কার আছে? এটা জামা দিয়েছেন তো জামা নেবে? তো দিব না? তুই আমার কাছে থাকবি না, তুই আমার সব কিছু ফিরিয়ে দে। জামা টামা কিছু নেই। ধর। চার ঘর। এই কি? এই জামাটা কার? সাল্লা রে, পরদেশীর সঙ্গে প্রীতি গানের কুলে বসতি। হ্যাঁ দে। যা। তুই যখন আমার কাছে থাকবি না সকল কিছু দে। কিছু নেবো না তোমার। দে। ছাড়। এই ছাড়। তোর এই প্যান্টটা যেটা পরে আছিস সেটা কার? হ্যাঁ? এটা না। ওগুলো চলবে না। এই দে। হট। দিবি না? ফসল ছড়া তুই আমার কাছে থাকবি না, দে। দিয়ে দে। দু তিনটা কলার পাতা নিয়ে আসো তো গো। দিতে হবে তোকে, দে। এদিকে। আর এটা যেটা পরে আছে সেটা দিদিমণি, কি? এটা নিও না। এটা নিব, এটাও আমার আছে। স্টাইল বাজার থেকে তোকে কিনে এনে দিয়েছি। দে বলছি, বলছি সরো। দে বলছি সরো। দে। দিয়ে দাও না। হ্যাঁ। এই, হাত ছাড়ো। আমি ভুল করেছি, তাই তো মামার সাথে তোমাদের সবাইকে বলছি, আমার মতো করে কোনোদিন ভুল করো না। কোনো ছেলেদের পরদেশি ছেলেদের সঙ্গে প্রেম করবে না, নাহলে আমার মতো পস্তাতে হবে। যদি পরদেশি ছেলের সঙ্গে ভালোবাসো তাহলে 7 দিনের মধ্যে বিয়ে করবে, নাহলে কারোর সঙ্গে করবে না। কি চেয়েছিলাম, কি বা পেলাম, সারাটা যে বনধরে কি
নৌকা সামনে দাদা। আজ নৌকা থেমেছি কেন যে দেখো দূরে দেখা যায় ওই তো কোনো দস্যু আক্রমণ করার তারা ছুটে আসছে আমাদের নৌকার দিকে। ও মাঝি কোনো তোমরা সজাগ হও, চারিদিক দিয়ে ঘিরে ফেলো, নৌকা এগিয়ে নিয়ে চলো। এসব ভাই এসো। কে রয়েছে তুমি? এখানে তুমি এই নদীতে কি করে রয়েছ অপরূপা সুন্দর রমণী? দাদা গো, ভাই এই এক নরক থেকে তোমাকে তুলে এনেছি দাদা। কেন? তোমার নেশায় তুমি এখনো উন্মাদ হয়ে আছো দাদা গো। বাড়ির দিকে না, না, না ভাই, ছেড়ে দে। আজ আমি তার রূপে মুক্ত হয়েছে আর আমি রাজপুত্র তাকে তুলে নিয়ে আসবো এই নৌকা মাঝে তার ঘোড়া হাতে। আমি করবো তার বাবেশ্বরী। এসো এসো এসো। যাও, আমি তোমায় করছি সব, তোমার সর্বঙ্গ জলে পুড়ে উঠবে। ও ভাই, ও আমি যে দাদা তুমি কি হয়েছে বলো আমায়, কি হয়েছে বলো আমায়। সর্বাঙ্গ তো চলে যায়। আমায় বাঁচাও ভাই, আমায় বাঁচাও। ওগো সত্যি না, আমার দাদার সর্বদেহ অগ্নি নেই দাউ দাউ করে চলে যাচ্ছে। কি ভালো লাগছে করে দিতে তাকে। তাই হবে। কোথায় যে দেখছো মাস্টুকুটি লাগে জন্য তার অঙ্কের জ্বালা দূরে সরিয়ে দাও। জয় জয় বামন সাদেবীর জয়। দাদা অবদেবী আজ যেন তপ্ত হৃদয় শীতল করে দিলে। আমার যে সর্বাঙ্গে দাও দাও করে অগ্নি সৃষ্টি হয়েছিল আজ যে শীতল হয়েছ, তবে তোমার চরণে শত শত প্রণাম হয় গো। সামান্য মানবীকে প্রণাম করে কি পাবে? অবদেবী প্রণাম যদি করতে হয় দেবী মামনসার জন্য প্রণাম করো। বেশ সারা জীবন ধরে করবো দাদা গো। ভাই, এরকম সত্যি শুধু কোনো দেখা হয়নি আমাদের। তবে একটু জিজ্ঞেস কর না তার আত্মপরিচয় কি? আর মনে কি দুঃখ হয়েছে এখানে এই সাগর সঙ্গমে? এই লক্ষ্মীর প্রতিমাকে ভাসিয়ে দিয়েছে কে ভাই ছিল তো কে নিষ্ঠুর? তুমি? কি বা নাম তোমার? সঙ্গে কে ওটা তোমার? আমার আত্মপরিচয় হ্যাঁ বেশ, আমি কি দিয়ে বলছি, তোমরা শ্রবণ করো। বেশ বেশ দিবি গো। ও কি শুনো বিদেশি আত্মপরিচয়। তবে কি তোমার আত্মপরিচয়? কোথায় তোমার? জানি না ঘরে ঘন পিতা বাচস্পতি মিথ্যে কথা। মায়ের নাম কি বিনু কাশুদরি। অসভ্য। অবনারী। দাদা গো, হ্যাঁ ভাই, আমার মনে হয় কি জানো, ও বয়সে নাবালিকা হলে ওর মাথায় কিন্তু বুদ্ধি আছে দাদা। হ্যাঁ আমাদের পালের উপর লেখা আছে তো, হ্যাঁ। উজানি নগর পিতা বাচস্পতি সদাগর মাতা হয় মেনকা সুন্দরী। হ্যাঁ। ওগো তুমি তাই দেখে বললে তো আমাদেরকে। না তো, অকন্যা আজ আমাদের নৌকা মাঝে লেখা রয়েছে আমাদের পিতা মাতার নাম, আমি মিথ্যে কথা বলি না। তাই আমাদের বাসস্থান, তাই তুমি বললে। আচ্ছা তুমি বলতে পারবে তোমার দাদা কটা? ছোটি এ কি? কি কি নাম তার? যাদব মাধব, যাদব আলাই দুলাই আলাইতুল্লাহ। আর একটি। দুটি দাদা আমার বাড়িতে নেই। কোথায় গেছে ওরা? নিজের দর্শন করি না। যেদিন দর্শন করতে পাবো অবশ্যই তাদেরকে জড়িয়ে ধরে আমার দুঃখের কথা বলবো। তবে বলো না সেই দুটি দাদার নাম কি? শঙ্কাই বঙ্কাই। কি ভাই? দাদা তো ওরে হতভাগিনী, অন্য কেউ নয়। কি রে বলছি? ওরে সংখ্যায় পঙ্কাই আমরা। কি করে বিশ্বাস করবো? ওরে কি বাবা। করে বিশ্বাস করবো আমি? বলো তুমি কি জানতে চাও বলো। তবে সরো, বলো না।
দেখে মনে হয় রাজপুত্র, কিন্তু আমি তো বিশ্বাস করতে পারি না যে সে তো আমার দাদা হয়ে যেতে পারে না। অবশ্যই তুমি বলো তো কি? আমার ছয়টি বৌদির নাম কি? শুনতে চাও? কি বলো? দাদা বলে দেবো? হ্যাঁ বলো না। তাহলে শোনো, রতনী, যতনী, সত্যভামা, অনুপমা, লক্ষ্মীপ্রিয়া আর সুভদ্রা, এই ছয় বউ। আই বোন বল। কি অপরাধ করছে রে তোমরা? তুমি বলতে পারো। অবশেষে তুমি নাকি তোমার বোনকে বিয়ে করতে জানিয়েছে? তোমার লজ্জা করে না? আমি হতভাগা, সত্যই বললে বল। আমি যে সেই রাজপুত্র নয়, আমি যে তোমার দাদা নয়। আচ্ছা তোমায় দেখে মনে হয় তুমি একটি নরপিচাস। অভিশাপ কর। সত্যই বললো। পথে চলতে কোনো নারীকে কিছু বললে সে অন্য নারী নিজের বোন হয়ে বেরিয়ে এলো। বোন রে, আমায় ক্ষমা করো। চল বোন, ঘরে ফিরে চল। আমি ফিরে যেতে পারবো না। তুমি বলতে পারো বলো আজ এই কলাই ভেলা করে কোথায় চলেছিস? বক্ষ বাজার ধরে কি রয়েছে বললাম। ওই দেবপুরে। দেবপুরে কেন? যেখানে আমার প্রাণপতিকে আমি ফিরিয়ে পাবো। প্রাণপতি? আসরে ঘরে প্রাণপতিকে হারিয়ে ফেলেছি। দাদা, আমাদের বোন বিধবা হয়েছে, তাই স্বামীর প্রাণদানের আশায় চলেছে দেবতা নগরে। আর বাধা দেব না দাদা, বাধা বেশ। দেব না। ওরে বোন, বলো তু ভাই একত্রে তোর পিতৃ সমতুল্য দাদা, আমরা তোকে প্রাণ ভরে আশীর্বাদ করে তো এই যে আশার প্রদীপ তুই জ্বালিয়েছিস, এই আশার প্রদীপ যাতে নিভে না যায়, আশীর্বাদ করি বোন, তুই সতী হো, সতী হো, সতী